ক্রিকেটের 22 গজে ভারত বিদ্বেষী মনোভাব দেখিয়ে বিশ্বকাপ বয়কট করল বাংলাদেশ। টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে আসছে না বাংলাদেশ ক্রিকেট দল। বেশ কয়েকদিন ধরেই, সপ্তাহখানেক ধরেই বাংলাদেশের নিরাপত্তা ইস্যুতে যাবতীয় নাটক শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে বাংলাদেশ ক্রিকেট দলের থেকেও বেশি নাটকটা ছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা খেলতে চাইলেও তাদেরকে খেলতে দিল না বাংলাদেশের বর্তমান সরকার। আর এখানেই ধ্বংসের মুখে এগিয়ে গেল বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ। ক্রিকেটারদের ভবিষ্যৎ অন্ধকারে। বাংলাদেশ ক্রিকেটের আগামী দিনের যে ঘোর অন্ধকার আসতে চলেছে তা এক কথায় নিশ্চিত। শুধু তাই নয়, বাংলাদেশ ব্যান হয়ে যেতে পারে, সাসপেন্ড হয়ে যেতে পারে আইসিসির কাছ থেকে। তার কারণ রাজনৈতিক প্রভাব বাংলাদেশ ক্রিকেট বোর্ডে রয়েছে, যেটা স্পষ্ট হয়ে গেল। এবং কারা স্পষ্ট করলেন? বাংলাদেশের বর্তমান সরকার এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানিয়ে দিলেন প্রেস কনফারেন্স করে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিশ্বকাপ খেলতে যাবে না আমাদের ক্রিকেট দল ভারতে। আমরা এখনো আশা করব, আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই, আমরা এখনো আশা করব আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার যে অধিকার, যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে, এরকম বহু নজির পৃথিবীতে আছে যে অন্য একটা ভেন্যুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে। আমাদের এখানে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে। আমরা এখনো আশা ছাড়ি নাই, আমরা আশা করব আইসিসি আমাদের জেনুইন সিকিউরিটি রিস্কটা সুবিবেচনার সাথে নিয়ে আমাদেরকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেবে বিশ্বকাপ। আমরা সেই আশাবাদ নিয়ে এখনো অপেক্ষা করছি। প্রশ্ন হচ্ছে, সিদ্ধান্ত অবশ্যই সরকার নিতে পারে, কিন্তু সিদ্ধান্ত তো নিয়ে তারা একটা সমাধানের জায়গায় যাবেন। ক্রিকেটারদের ভবিষ্যৎটা এইভাবে নষ্ট করতে গেলেন কেন? ভারত বিদ্বেষী মনোভাব কোথায় কোথায় দেখাবেন বুঝতে না পেরেই কি রাজনীতির মঞ্চটাকে ক্রিকেটের মঞ্চ বানিয়ে ফেললেন এবং খেলাটায় বাংলাদেশকে সেখানে কার্যত শেষ করে দিতে চাইলেন এই আসিফ নজরুল সহ যারা রয়েছেন তারা? এই প্রশ্ন উঠছে। তার কারণ বাংলাদেশ তারা বিশ্বকাপ খেলতে চেয়েছিল। এবং জেনে রাখুন, বাংলাদেশের ক্রিকেটাররা, বোর্ডের কর্তারা, তারা শেষ পর্যন্ত চেয়েছিলেন সিদ্ধান্ত সরকারের চেঞ্জ হোক, কিন্তু না, সরকার তো একবার তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ভারত বিদ্বেষী মনোভাব দেখাতেই হবে, তাতে কোনো যুক্তি থাকুক না থাকুক। এই অযৌক্তিক যুক্তি দিয়ে ভারতে বিশ্বকাপ বয়কটের ডাক তারা জানুয়ারির শুরু থেকেই দিয়ে রেখেছিলেন। একটা মুস্তাফিজুর ইস্যুকে কেন্দ্র করে তারা অ্যাকচুয়ালি একটা ছুতো খুঁজছিলেন, কোন ছুতোয় ভারত বিদ্বেষী মনোভাব দেখানো যায়। এবং সেটা দেখানো গেল কোথায়? মুস্তাফিজুরের একটা ঘটনা ঘটলো, আইপিএল থেকে তাকে বাদ দেওয়া হলো এবং তারপরেই তারা রেড়ে করে উঠলেন, ভারতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন, আইসিসির কাছে কার্যত ঘাড় ধাক্কা খেলেন, ভোটাভুটিতে একঘরে হয়ে গেলেন, হেরে গেলেন। তারপরে কোনো রকমে একদিনের সময় চাইলেন এবং সময় চেয়ে বৈঠকে বসলেন। বৈঠকের পরেও তারা সিদ্ধান্ত নিলেন খেলবেন না। তাহলে আইসিসির বৈঠকে 21শে জানুয়ারি কেন জানিয়ে আসলেন না যে আমরা খেলবই না? কেন বোর্ডকর্তা সেই সময় বলেছিলেন আমাদের একটা দিন সময় দিন, আমরা সরকারের সাথে আলোচনা করতে চাই? আসলে ক্রিকেটাররা, ক্রিকেট বোর্ড, তারা সবাই চাইছিল বিশ্বকাপ খেলতে, কিন্তু সরকার চাইল না বলে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ অন্ধকারে চলে গেল। কি কি অন্ধকার হতে পারে, কি কি সমস্যা হতে পারে, সবগুলো বলবো। তবে কি ঘটলো ঘটনাক্রম আরো একবার আপনাদের জানিয়ে রাখি। মুস্তাফিজুর রহমানকে ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের নিজস্ব প্রাইভেট টুর্নামেন্ট আইপিএল থেকে কেকেআর এর দলে তিনি ছিলেন, তাকে বাদ দিয়ে দেন। তারা বোর্ডের সিদ্ধান্ত কোনো অফিসিয়ালি কিছু বলা হয়নি কি কারণে, তবে ঘটনাক্রম আমরা সবাই জানি। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের পর ভারতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মুস্তাফিজুরকে বাদ দেওয়ার দাবি উঠেছিল এবং সেই দাবিকে মান্যতা দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড মুস্তাফিজুরকে ছেটে ফেলে, যদিও অফিসিয়াল কারণ কিছু দেয়নি। কেকেআরও কোনো অফিসিয়াল কারণ দেয়নি, শুধু তারাও মুস্তাফিজুরকে বাদ দিয়ে দেন এবং এরপর থেকেই যাবতীয় নাটক শুরু হয়। এরপরেই পুরো খেলায় আসরে নেমে পড়েন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা এবং তারা ভাবেন এই তো মৌকা, এইবার চাপ দেব, আমরাও পাকিস্তানের মতো আলাদা করে অন্য দেশে খেলবো। এটা হয় নাকি? বিশ্বকাপের 1 মাস আগে কোনো কারণ নেই নিরাপত্তার ইস্যু নিয়ে আওয়াজ তুলে দিলেন। মুস্তাফিজুরকে কেন বাদ দেওয়া হয়নি কোথাও বলা হয়নি, কেন বাদ দেওয়া হয়েছে কোথাও বলেন। এবং দ্বিতীয়, মুস্তাফিজুর প্রাইভেট টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে। প্রাইভেট টুর্নামেন্ট হচ্ছে আইপিএল, সেটা বিসিসিআই তার সিদ্ধান্ত, কাকে রাখবে কাকে রাখবে না কার কিছু বলারই নেই। বুঝেছিলেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্তারা প্রথম দিনই বুঝতে পেরেছিলেন। সরকারের চাপে তারা চাপের খেলায় নামেন, আইসিসিকে চাপ দেন, কোনো লাভ হয়নি। একাধিকবার চাপ দেওয়ার পরেও আইসিসি তাদের টিম পাঠায়, বাংলাদেশকে গিয়ে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আলটিমেট বাংলাদেশ বুঝতে নারাজ। শেষ পর্যন্ত আইসিসি বোর্ড মিটিংয়ে যায়, ভোটাভুটি হয়, 14-2 ব্যবধানে পাকিস্তানকে একমাত্র পাশে পেয়েছিল বাংলাদেশ, আর কাউকেই পায়নি। তার ফলে সিদ্ধান্ত হয়ে যায় যে স্কটল্যান্ড খেলবে বিশ্বকাপের র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে।
তা সত্ত্বেও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্তারা তারা অনুরোধ করেছিলেন একটা দিন আমরা সরকারকে একবার শেষ চেষ্টা করে দেখি বোঝানোর। সেই অনুযায়ী 22শে জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার তারা বাংলাদেশের একটি হোটেলে তিন পক্ষ, ক্রিকেটারদের যারা তাদের যে সংগঠন তাদের সদস্যরা এবং বিশ্বকাপ দলে যারা ছিলেন তারা, ক্রিকেট বোর্ড এবং উপদেষ্টা কমিটি, বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা কমিটি আসিফ নজরুল, তারা বৈঠকে বসেন। 1.5 ঘন্টা বৈঠক হয় এবং সেই বৈঠকে আসিফ নজরুল এসে প্রেস কনফারেন্স করে বলছেন যে অদ্ভুত যুক্তি তার, বলছেন ক্রিকেটারদের সঙ্গে কি কথা হয়েছে আমরা বলবো না, আমি বলবো না, ক্রিকেটাররা যদি বলতে পারে বলবে, আমি চাই সেই যাতে না বলে কথাটা মন খুলে কথা বলেছে। এবং তারপরে একটা অদ্ভুত লাইন অ্যাড করে বললেন আমরা কেন টিম পাঠাচ্ছি না সেটা ক্রিকেটারদের বুঝিয়ে বলেছি। অর্থাৎ ক্রিকেটারদের সিদ্ধান্তের ওপরে তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিলেন। আর এটাই কিন্তু বুমেরাং হবে, এইটাই বুমেরাং হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য। এই যে চাপিয়ে দিল সরকারের সিদ্ধান্ত, সেটা কিন্তু কোনোভাবেই আইসিসি মেনে নেয় না। ইতিহাস বলছে রাজনৈতিক প্রভাব বা কোনো দেশের সরকারের প্রভাব যদি সে দেশের খেলার ওপর থাকে, সেই দেশকে সাসপেন্ড বা ব্যান, যেটাই বলুন না কেন, সহজ কথায় নিষিদ্ধ করতে পারে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এবং হয়তো সেটা আইসিসি করবেও। শুধু কি তাই ক্ষতি? এই ক্ষতি ব্যান হয়ে গেলে তো বিরাট ক্ষতি, ছেড়েই দিন। এবং তার আগে যখন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন, তিনি তার বক্তব্য দিয়ে চলে গেলেন। তারপরে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি বুলবুলকে দেখা গেল তিনি কার্যত অনেক ঢোক গিলে বোঝানোর চেষ্টা করছিলেন যে তারা তো সরকারকে চাপ দেননি, তারা যেতে চান না। এবং শেষে একটা অদ্ভুত যুক্তি দিলেন, যে যুক্তির কোনো কারণও নেই, কোনো মানেও নেই, তার বোধগম্য হওয়ারও কোনো জায়গা নেই। ডেডলাইন ফেল করার পর আরো একদিন নিজেরা চেয়ে আনার পর তারা বলছেন আইসিসি যদি আমাদের সুবিচার করে একটু দেখবেন। মানে আইসিসি যদি আবার তাদেরকে ডেকে এসে, মানে এটা কি মামাবাড়ির আবদার আপনাদের মনে হয় কোথাও, যে আবার আইসিসি একবার ডাকবে যে এসো তোমার সিদ্ধান্ত মেনে নিচ্ছি, ভোটাভুটি হয়ে যাওয়ার পর তুমি এবার যাও শ্রীলঙ্কায় খেলো, এ হয় নাকি? আসলে নিজের কাঁধে দায়টা রাখতে চাইলেন না। কিন্তু বুলবুল, আপনাকে দায় নিতে হবে আপনাদের বোর্ডকে। কারণ আগামী কয়েক প্রজন্ম বাংলাদেশের ক্রিকেট অন্ধকারে থাকবে, আবার শূন্য থেকে শুরু করতে হবে। সেই শূন্যটা কিন্তু অনেক নিচে তলিয়ে যাওয়া অবস্থা। এই যে বিশ্বকাপ না খেলার ফলে র্যাঙ্কিং বাংলাদেশের চলে যাবে 21, অর্থাৎ বিশ্বকাপে যেহেতু 20টা দেশ খেলবে তাদের কোনো না কোনো র্যাঙ্কিং থাকবে, 21 নম্বর র্যাঙ্কিং হবে বাংলাদেশ। যার ফলে একদিনের বিশ্বকাপে তাদের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলো। পাশাপাশি তারা যদি ব্যান হয়ে যায়, সেক্ষেত্রে আর্থিক দিক থেকে তো ব্যান হবেই, কোনো দেশ খেলতে যাবে না, তাদের ক্রিকেটাররা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি খেলতে পারবে না, তারা সব রকম ক্রিকেট থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে, আইসিসি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাহলে করবে কি ক্রিকেটাররা? ক্রিকেট না খেলে কি খেলবে? অন্য কোনো পেশায় চলে যাবে? অন্য কোনো ফুটবল বা হকি বা অন্য কোনো কবাডি এসব খেলবে নাকি? ক্রিকেটাররা কি করবেন তারাও জানেন না। আসলে তাদের রুজি কেড়ে নেওয়া হলো বাংলাদেশের সরকারের এই তগলুকি সিদ্ধান্তে। আসলে ভারত বিদ্বেষী মনোভাব দেখাতে গিয়ে দেশের ক্রিকেটারদের ক্ষতি করলেন, দেশের ক্ষতি করলেন এই অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে সেই সরকার। এবং যেটা হলো, ক্রিকেটাররা তাদের ব্যাট বল কেড়ে নেওয়া হলো, তাদের কাছে আর কিছু করার নেই, তারা বসে টিভিতে শুধু বিশ্বকাপ দেখবেন। স্কটল্যান্ড বিকল্প হিসাবে কলকাতায় খেলতে চলে আসবে। আইসিসি ইতিমধ্যেই পরিদর্শন করে ইডেনকে ফিট এবং গুড সার্টিফিকেট দিয়ে চলে গেছে। তো সব মিলিয়ে প্রস্তুতি তো তুঙ্গে, শুধু বাংলাদেশ দূর থেকে দেখবে বিশ্বকাপ হচ্ছে আর নিজেরা ক্রমশ তলিয়ে যাবে। আর্থিক ক্ষতি হবে, আরো একবার বলে দিই, আর্থিক ক্ষতি $1 মিলিয়ন বিশ্বকাপ খেললে পেত, সেই টাকাটা পাবে না। এটা হিউজ মানি, সেটা পাবে না আইসিসির তরফ থেকে। ক্রিকেটাররা ম্যাচ ফি পাবেন না, অর্থাৎ ক্রিকেটারদের রুজি টান পড়বে। এবং তৃতীয় খুব ইম্পর্টেন্ট পার্ট, কোনো দেশ বাংলাদেশের সঙ্গে খেলতে যাবে কিনা সেই নিয়ে সন্দেহ থাকছে। বাংলাদেশে আগামী দিনে কোনো দেশ ক্রিকেটাররা বাংলাদেশ কোনো দেশে খেলতে গিয়ে আদৌ দ্বিপাক্ষিক সিরিজ কতটা খেলতে পারবে সেই নিয়ে সন্দেহ থাকছে। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ কার্যত বন্ধ হয়ে গেল, যার ফলে তাদের আর্থিক ক্ষতি হবে। তো বিরাট ক্ষতি। এছাড়াও বাংলাদেশকে আইসিসি জরিমানা করতে পারে একটা বিরাট অঙ্কের, সেই টাকাই বা কোথা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জোগাড় করবে জানা নেই। এবং যে সরকারের সিদ্ধান্তে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিলেন, সেই সরকারের আয়ু বা মেয়াদ মেরে কেটে আর সপ্তাহ 2 বুঝতে পারছেন? শেষ মুহূর্তে এসে এই অন্তর্বর্তীকালীন সরকার, ইউনিসেফ সরকার, বাংলাদেশ ক্রিকেটকে ঝোপ বুঝে কোপ মেরে দিলেন। আর ভারত বিদ্বেষী দেখাতে গিয়ে নিজেদের সবচেয়ে সাফল্যের জায়গা বাংলাদেশকে বিশ্বমঞ্চ ক্রিকেটের জন্য অনেকটা চেনে, তাদেরকেই ছেটে দিলেন, কেটে দিলেন। আইসিসি রোষে তো বাংলাদেশ পড়বে। শুধু কি আইসিসি রোষ? ক্রিকেট খেলার যারা সর্বোচ্চ শক্তি, ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, তারাও কি যাবে বাংলাদেশে আর খেলতে? ব্যান হয়ে গেলে তো যাওয়ার প্রশ্ন নেই, সেটা না হলেও তার আগেও কি যাবে? কোনো যাওয়ার চান্সই নেই। তাই
সব মিলিয়ে অন্ধকারে বাংলাদেশ ক্রিকেট তলিয়ে গেল, এবং তলিয়ে গেল এক কথায় বলতে হবে বর্তমান সরকারের তুগলকি সিদ্ধান্তে, বর্তমান সরকারের অযৌক্তিক সিদ্ধান্তে। নিরাপত্তার ইস্যু নিয়ে কোনো সমস্যা না থাকা সত্ত্বেও ভারতে খেলবো না নিরাপত্তার অভাব, ভারতে খেলবো না নিরাপত্তার অভাব, এই ভাঙা কাসর বাজিয়ে বাজিয়ে কিছুই করতে পারলেন না। কারণ আইসিসি টিম তারা দেখে নিয়েছেন যে কোনোভাবেই ভারতে নিরাপত্তার সমস্যা নেই। ফলস্বরূপ কি ঘটলো? বিশ্বকাপে নেই বাংলাদেশ। বাংলাদেশ একটা সেন্টিমেন্টের তাস খেলতে গিয়েছিল। তারা বলেছেন যে তাদের প্রায় 20 কোটি দর্শক রয়েছেন, মানে জনগণ রয়েছে, তারা তো দেখবেন না ক্রিকেট, সেক্ষেত্রে আইসিসির ক্ষতি হবে। আমার ধারণা বাংলাদেশ এই সেন্টিমেন্টাল তাস খেলতে গিয়েও খেললেন ঠিকই, কিন্তু আইসিসি খুব একটা তাদের পাত্তা দেওয়ার নেই। কারণ আইসিসি যে গ্লোবাল তাদের অলরেডি টেলিকাস্ট তার রাইটস ইতিমধ্যে তারা বিক্রি করে দিয়েছেন, এবং সেটা হিউজ পরিমাণে বিক্রি হয়েছে। এবং বাংলাদেশ না খেললে যে সংখ্যক দর্শক দেখবেন না বলে বাংলাদেশ বোর্ডের কর্তারা বলছেন, আদৌ কি সত্যি? এরকম তো হতেই পারে। বাংলাদেশও এই সিদ্ধান্তে দ্বিধা বিভক্ত হয়ে গেল, অলরেডি শুরু হয়ে গেছে। ক্রিকেটাররাও তো খেলা দেখবেন, ক্রিকেটাররা তো খেলতে চেয়েছিলেন, বোর্ডও তো খেলতে চেয়েছিল। প্রচুর বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন যারা বিশ্বকাপ খেলার পক্ষে ছিলেন, কারণ ক্রিকেট আর রাজনীতিকে এক করতে চাননি। তারা তো অবশ্যই দেখবেন, সংখ্যাটা তো অনেক, যারা দেখবেন তারা অবশ্যই দেখবেন। এবার কি আপনারা বিশ্বকাপ দেখানোটাও বয়কট করবেন বাংলাদেশে? এরকম ভাবছেন নাকি? তাহলে কিন্তু আরো বিপদ। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট ক্রমশ বিপদের দিকে এগোচ্ছে, অলরেডি বিপদে পড়েছে, আরো বিপদে পড়বে। এছাড়া আর কিছু বলার নেই। কারণ বাংলাদেশের শুভবুদ্ধির উদয় ক্রিকেটারদের মধ্যে হলেও, বোর্ড কর্তাদের মধ্যে হলেও, আসিফ নজরুলের মতো যারা ক্রিকেট না খেলে ক্রিকেট উপদেষ্টা হয়েছেন, তাদের জন্য বিরাট ক্ষতি হয়ে গেল বাংলাদেশের আগামী প্রজন্মের। তাই শেষে এইটুকুই বলার, শুভবুদ্ধির উদয় নিশ্চয়ই আগামী দিনে হবে। বিশ্বকাপের সময়টা বাইরে থেকেই বাংলাদেশ দেখুক, আর তার প্রিয় দল যে কোনো একটাকে সাপোর্ট করুক। আর ক্রিকেটাররা ভাবুন কোথায় তারা খেলতে শুরু করেছিলেন ক্রিকেট। একটা সরকার ক্রিকেটারদের হাত থেকে ব্যাট বল কেড়ে নিয়ে বুঝিয়ে দিল, তোমরা ক্রিকেট খেলো না, তোমরা আমরা যা বলবো মেনে চলো। অর্থাৎ পুরোটাই আপন রাজার আপন খেয়ালে চলতে হবে ক্রিকেটারদের, জনগণকে। বুঝুন ঠেলা, কি বিপদেই না পড়েছে বাংলাদেশ ক্রিকেট। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ছিলাম হিরণ রায় বর্মন। ভিডিও এখানেই শেষ করছি। আর বাংলাদেশ ক্রিকেটের অন্ধকার দিকটা, কি অন্ধকারে বাংলাদেশ ক্রিকেট রয়েছে, যাবতীয় তথ্য শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর আমি জানি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে, টাইমলাইনে রেখে দেবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা। আর অবশ্যই বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড আসছে কলকাতায়। স্কটল্যান্ড, ইতালি, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, সব মিলিয়ে গ্রুপ সি জমজমাট ক্রিকেট হবে, এবং আশা করি ভালো ম্যাচ উপহার কলকাতাবাসী দেখতে পাবেন। আপাতত ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।